নমস্কার, আমার পেজের একটি নতুন ব্লগে আপনাদের আবার স্বাগত জানাই। এর আগের ব্লগে তো আপনারা দেখেছেন যে আমরা নামচি গেছিলাম। তো ওই একই দিনে আমরা কিন্তু নামচি হয়ে তারপর রাবাংলা গেছিলাম। তো এই ব্লগে আপনাদের দেখাবো রাবাংলার কিছু অংশ। চলুন, রাবাংলায় যে সাউথ সিকিমে আছে, আর এখানে একটা তথাগত স্থল আছে, মানে বুদ্ধ পার্ক যেটাকে বলা হয় রাবাংলার। আমরা এখন চলে এসেছি বুদ্ধ পার্কে। আর এই বুদ্ধ পার্কটি হচ্ছে সাউথ সিকিম অর্থাৎ দক্ষিণ সিকিমে অবস্থিত। তো আমাদের আসতে ওখান থেকে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো সময় লেগেছে। আর এখানে টিকিট কেটে আমরা ঢুকলাম। এখানে স্টুডেন্টের জন্য 20 টাকা, আর আদার্স দেন স্টুডেন্ট হচ্ছে 80 টাকা ফর ইন্ডিয়ান ন্যাশনাল। আর এখানে ক্লোজিং টাইম হচ্ছে 6টা, তবে টিকিট দেওয়া হয় 4টে অবধি। তো চলুন, টিকিট কেটে এবার আমরা সবাই মিলে ঢুকে পড়লাম আস্তে আস্তে। কিন্তু ঢুকতেই একটা মন কেড়ে নিল, একটা স্নিগ্ধতা, একটা পরিষ্কার পরিচ্ছন্নতা আর একটা সুন্দরতাকে ঘিরে আমাদের মন জয় করে নিল। তো চলুন, এই বুদ্ধ পার্কের এখন এন্ট্রি গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। আর তার পাশেই দেখছি সারি সারি সব দোকান। ওখানে সব বুদ্ধের সব বিভিন্ন বুদ্ধিস্ট কালচারের জিনিস সব পাওয়া যাচ্ছে ওখানে। আর তার পেছনে হচ্ছে হোটেল। তো আপনারা এখানে রাবাংলায় এসে যদি এখানে স্টে করতে চান, তাহলে অবশ্যই ওই হোটেলগুলো আপনাদের জন্য থাকার উপযুক্ত। এই হচ্ছে সেই রাবাংলার বুদ্ধ পার্কের বুদ্ধ স্ট্যাচু। এইটি 130 ফুট উচ্চতা এই বুদ্ধ স্ট্যাচুটি। আর এই বুদ্ধ স্ট্যাচুটি নির্মাণ করেছিলেন 14th দালাই লামা 2013 সালে। আর এই বুদ্ধ স্ট্যাচুটি নির্মাণ করার পেছনে একটাই কারণ হচ্ছে 2550তম জন্মদিন বুদ্ধের উপলক্ষে এই স্ট্যাচুটিকে নির্মাণ করা হয়েছিল। আর এই রাবাংলার বুদ্ধ পার্কটাকে আর একটা নামেও ডাকা হয়, সেটা হচ্ছে তথাগত স্থল। চলুন এবার একটু ঘুরে দেখি। ওখানে তো নামবই, তো নামার আগে এই দিকে যে ওপরটা আছে, এখানে খুব সুন্দর একটা গার্ডেন আছে, মানে এখানে সব পাহাড়ি ফুল দিয়ে সব সাজানো আছে। এখানে স্লিপিং বুদ্ধা আছে শুয়ে, তার চারিদিকে ফুল দিয়ে সাজানো। কি সুন্দর অপূর্ব লাগছে দেখুন, রং বেরঙের সব ফুল। আর এই দিকে যে শেডটা আছে, এই শেডের মধ্যেও রং বেরঙের সব পাহাড়ি ফুল আছে, বিভিন্ন আমার জানা অজানা না ফুলগুলো এখানে সাজানো আছে থরে থরে। আর তার পাশে দেখুন কত সুন্দর অর্কিড বিভিন্ন ধরনের, দেখে তো আরও মন ভরে গেল আমার। সত্যি এখানে না আসলে হয়তো এই জিনিসগুলো মিস করতাম। এই যে প্রকৃতির যে অপরূপ সুন্দরতা, সেটা এখানেই ধরা পড়ে। আর আপনারা যদি বুদ্ধিস্ট কালচারের কোনো জিনিসপত্র যদি কিনতে চান সেরকম, তাহলে আপনারা এই দোকান থেকে সব রকম পেয়ে যাবেন। এটা হচ্ছে বুদ্ধ পার্কের একটা সাইডে এই দোকানগুলোকে করা হয়েছে। চলুন এবার 130খানা সিঁড়ি বেয়ে নিচে নেবে আবার ওপরে উঠতে হবে। টোটাল 130খানা নাকি সিঁড়ি আছে এখানে বলে। 130 ফুট উচ্চতার বুদ্ধে 130খানা সিঁড়ি আপনাকে বয়ে বুদ্ধের কাছে যেতে হবে। তো তাই চললাম আমরা ধীরে ধীরে। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দৃশ্য কিন্তু পেছনে কিন্তু অপরূপ দেখা যায়, এই বুদ্ধের স্ট্যাচুর পেছনটা। কিন্তু আজকে যেহেতু মেঘলা, আকাশ ক্লিয়ার নেই, ওই জন্যে আমরা দেখতে পাচ্ছি না। আবার অনেক সময় অনেককে বলতে দেখেছি যে আমরা গিয়ে বুদ্ধের স্ট্যাচুটিও দেখতে পাচ্ছি না, কারণ ওই সময় এত কুয়াশা থাকে এক এক সময়। তো আমাদের একদিক দিয়ে কপাল ভালো যে আমরা বুদ্ধের স্ট্যাচুটা অন্তত পরিষ্কার দেখতে পাচ্ছি। এখানে সামনের আকাশটুকু পরিষ্কার। তো চলুন, এখানে ধীরে ধীরে আমরা বুদ্ধ পার্কে আমরা প্রবেশ করছি। আর এখানে ছোট ছোট ফটকে এখানে বিভিন্ন রকম এই বুদ্ধের সম্বন্ধে ছোট ছোট বাণী এখানে লেখা আছে, খুব সুন্দর, মানে পড়লে মন শান্ত হয়ে যায় এবং মনকে পুরো ডাইভার্ট করে দিচ্ছে। এখানে এলে অবশ্যই কিন্তু আপনারা হাতে সময় নিয়ে আসবেন। এখানে কিন্তু বসে আপনারা খুব সুন্দর একটা মেমোরেবল একটা সময় কাটাতে পারবেন সবার সাথে। এদিকে আমরা ফটো তুলতে তুলতে এগিয়ে যাচ্ছি বুদ্ধের স্ট্যাচুর দিকে। যত এগোচ্ছি ততই যেন চোখ ঘোরাতে আর ইচ্ছা করছে না, কিন্তু ক্যামেরা কোন দিকে ঘোরাবো সেটা বুঝে পাচ্ছি না, কারণ এত সুন্দর চারিদিকটা। আর চারিদিকটা এত গাছগাছালি দিয়ে ভরা, আর পুরো সবুজে ভরা চারিদিকটা। দেখুন, যেদিকে তাকাচ্ছি সেদিকেই সবুজ, আর এত পরিষ্কার।
এই জন্যে হয়তো সিকিমে এত ট্যুরিস্ট আসে, এই এত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। আর এখানে এখন ফোয়ারা চালানো হয়েছে, ফোয়ারা চলছে, আর এখানে আপনারা ফটোশ্যুট করতে চাইলেও ফটোশ্যুট করতে পারবেন সিকিমিজ বা বুদ্ধিস্ট রিলিজিয়নের ড্রেস পরে। দেখুন এখানে লাইফ ইজ রিয়েলি সিম্পল বাট উই ইনসিস্ট অন এভরিথিং। আমরা এখন অনেকটাই ওপরে উঠে এসেছি এবং বুদ্ধদেবের কাছেই চলে এসেছি। আর এই যে সামনে যে বড় বড় যে টাবগুলো দেখছেন, এর মধ্যে কিন্তু জল ভরা আছে। আর এই জলকে বুদ্ধরা বা বুদ্ধিস্ট যারা আছে তারা কিন্তু খুব হোলি মানে খুব পবিত্র জল। তাই জন্য এখানে লেখা আছে যে দিস ইজ আ হোলি ওয়াটার, প্লিজ ডু নট ডার্টি ইট। মানে এর মধ্যে আপনারা কোনো ডাস্টবিন ভেবে কিছু যেন না ফেলেন। এর মধ্যে প্রচুর পয়সা অনেকে দিয়ে গেছে এখানে। দেখুন কত স্বচ্ছ জলটা। এরকম 6খানা টাব সামনে রাখা আছে বুদ্ধদেবের, যেটা কিনা হোলি ওয়াটার বলে বুদ্ধিস্টরা মেনে থাকে। আর এর ভেতরে একটি বুদ্ধিস্ট স্ট্যাচু আছে। যেহেতু এর ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয় বা কোনো রকম ক্যামেরা নিয়ে অ্যালাউ নয়, তো সেই জন্যে আপনাদের আর দেখাতে পারলাম না। এর ভেতরে আপনারা যদি কখনো যান তো দেখবেন যে নিচে একটি বুদ্ধিস্ট স্ট্যাচু আছে বুদ্ধদেবের, আর তার চারিদিকে পরিক্রমা করার জায়গা আছে। আপনারা পরিক্রমা করতে করতে একদম ওপরে উঠে যেতে পারবেন হেঁটে। এবার একটু বাইরে দিয়ে পরিক্রমা করি। ভেতর থেকে তো পরিক্রমা করে এলাম, তো এবার বাইরেটা একবার দেখে নিই চারিদিকটা পরিক্রমা করে। খুব সুন্দর একটা অপরূপ দৃশ্য। দেখুন পেছনটা, যদি কাঞ্চনজঙ্ঘাটা দেখা যেত তাহলে হয়তো 16 কলা পূর্ণ হয়ে যেত। আর বুদ্ধিস্ট রিলিজিয়নের যে রং বেরঙের পতাকা সেগুলোও উঠছে পেছনে। আর এই যে স্ট্যাচুটি, এটি খুবই কালারফুল, এই জন্যে আরও মনকে আকৃষ্ট করে। আর এখানে এখন রং করা হচ্ছে, তাই জন্যে এখন এখানে বাঁশের কাঠামো করে এখন এগুলোকে রং করার কাজ চলছে। রং হচ্ছে রং। চলুন, আমাদের পরিক্রমা শেষ, বেশ ভালোই লাগলো পরিক্রমা করে। এবার আমরা যাব একটু অন্য দিকটায়। ওই সামনে একটা চাতাল মতো আছে, তো ওইখানে গিয়ে আমরা কিছু ফটোশ্যুট করব, তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে মানে আমাদের হোমস্টের দিকে রওনা হব। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি নতুন ব্লগে আবার আপনাদের সাথে।